দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল হরি বল। ভালো সারা জীবন ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। মন্দ কোনোদিন সেই জায়গায় আসতে পারবে না, যতই মাথা ফাটাফাটি করুক না। হয় না? হ্যাঁ, কদিন পরে মা কালীর পুজো আসছে, প্রত্যেকের পাড়ায় পুজো হবে। মা কালীর কাছে কি চাইবে? মা, শুধু বেশি করে মদ খাবো আর ফটকা ফাটাবো, এইটা চাওয়া হলো? মা কালীর কাছে চাইতে হয়, মা তুমি যেমন জগতের সকল কালিমাকে নিজের হৃদয়ে ধারণ করে কালিকা নাম নিয়েছ, আমাদের অন্তরের যত কালিমা আছে আমরা তোমার চরণে দিয়ে দিলাম। হরি বল হরি বল। মাকে দিতে জানতে হবে তো। মাকে দিতে না জানলে মা নেবেন কি করে, মা ধারণ করবেন কি করে? আগে দিতে শিখুন, দেখবেন আপনি এক না একদিন আপনার মনের কালোটা সরে গিয়ে নির্মল আলোটা প্রকাশিত হয়েছে, তবেই তো জীবনের পরিশাস্তি প্রকাশিত হয়। হ্যাঁ, গৌর প্রেম রসার নামে অনুধ্বনি সে তরঙ্গে যেবা ডুবে, গৌর প্রেম যারা দীঘাতে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, দীঘার সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে দেখেন না, সমুদ্রের দিকে ঝাঁপ দিলেন, ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাড়ের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, তাই না? পুরীতে গিয়ে সমুদ্রে নামলে ঢেউটা আপনাকে টানলো, আবার ধাক্কা দিয়ে পাড়ের দিকে পাঠিয়ে দেয়। এটা সমুদ্রের কথা বলছি। চৈতন্য মহাপ্রভুর প্রেমের সমুদ্রে কেউ যদি একবার ঝাঁপ দেয়, তাকে আর সংসারের দিকে ফিরে আসতে হবে না, তার চরণের দিকে নিয়ে চলে যাবে। এটাই তো বৈশিষ্ট্য। গৌর প্রেম রসার নামে যে বা ডুবে সে তরঙ্গে, গৌর প্রেম সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে পাবনেতে থাকো, হা গৌরাঙ্গ
বলে ডাকো তোমরা গৃহে বাবা যেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো তোমরা গৃহে বাবুনেতে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো তোমরা গৃহে বাবা যেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো ঠাকুর নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি আমি চাই রে প্রেমের বলি হারি আমি এক মুখে বলবো কত আমি যদি বা বলি বছর শত আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী এবার প্রেমানন্দে কহ হরি হরি দাস নরোত্তম মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যে মাডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বলেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো বলে ডাকো দাস নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যারা আমরা স্থানে বসে দাঁড়িয়ে আছি, আজকে প্রত্যেকে ভক্ত শ্রোতা এবং সেই সঙ্গে যারা ক্যামেরা নিয়ে ছুটে এসেছে ইউটিউব করবার জন্য, ওরা গতকালকেও এসেছিল, আজকেও এসেছে। প্রত্যেকে একটা কথা কি জানেন, কীর্তনের মাধুর্য যখন কীর্তন শুনবেন, কীর্তনের মাধুর্য, কীর্তনের প্রেম, কীর্তনের ভালোবাসা কীর্তনের মতো করেই আস্বাদন করবেন। কীর্তন কিন্তু ফাংশন বা বাউলের মতো করে আস্বাদন করতে চাইলে হবে না, এতে রসভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, কেন? যদি বলেন বাবা এ কথা বলছো কেন,
আচ্ছা, অনুষ্ঠান বাড়ি যখন নিমন্ত্রণ বাড়িতে আপনারা মহোৎসব বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়িতে খেতে যান, যেখানে প্রসাদ পেতে যান, তো এখানে একটা শেষে জিনিস দেওয়া হয় দেখবেন, যাকে পায়েস বলে। ভালো কথা, কেউ পরমান্নও বলে। ওটা খেতে তো বড় সুস্বাদু হয়, কেউ স্বাদ। তো যে কমিটি সকলের খাওয়ার ব্যবস্থা করে, যে বাড়ির লোক সকলের খাওয়ার ব্যবস্থা করে, সে তো চাইলেই পারত শুরুতে পায়েসটা দিয়ে দিতে। জল দিয়ে পাতা দিয়ে আগে পায়েস দেওয়া হবে, আর যেহেতু শুক্তোটা তিতো, ওটা লাস্টে দেবে। তিতো খেয়ে লোক বাড়ি চলে যাবে। তা কিন্তু করে না, ও তিতো থেকে শুরু করে, শেষে পায়েসটা দেয়। কেন বলুন তো? এই অদ্ভুত বিচার। এই অদ্ভুত বিচার কেন জানেন? এই অদ্ভুত বিচারটা হচ্ছে দুটো কারণ। কি? প্রথমে যদি মিষ্টিটা দিয়ে দেওয়া হয়, মুখটা মরে যায়, মানে মুখের স্বাদ চলে গেল। এরপরে আপনি কিছুই আর খেতে পারবেন না মন ভরে। এত যে হালুয়া কালুয়া সব কিছু হয়েছে আর কি, এগুলো খেতে পারবেন না। ওই জন্য মিষ্টিটা আগে দেয় না। আর প্রথমে যদি মিষ্টিটা ঝট করে দিয়ে দেয়, এত পরিমাণে লোক খাবে, ও দিয়ে কুলোনো যাবে। ওই জন্য আগে পেট ভরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়ে গেল, ডাল শুক্তো টুক্তো দিয়ে পেট ভরে গেল। এবারে ছুরুক করে চামচ দিয়ে একটু দিয়ে চলে যাচ্ছে। যারা গ্রামের একটু বেশি খাওয়া দাওয়া করে, পরিচিত লোক, আরেক চামচ দিচ্ছে। ওটা ভালোবাসা থাকলে দেয়। হ্যাঁ, আমি তো আবার নিমন্ত্রণ বাড়িতে গেলে ওই যে গ্লাসটা দেয় জল খাওয়ার জন্য, ওটা বাড়ায় যে এইটাই দাও। হ্যাঁ, ওটা নিয়ে চুমুক দিতে দিতে যাব, লোকে দেখবে। সে মানে মজাটাই আলাদা। ঠিক তেমনি আপনি যখন ভগবানকে সঙ্গে নেবেন না, ভগবানের দর্শন সকলের শুরুতে নয়, অনুভব সবার শেষে আসে। ওই পায়েসের মতো জীবনের যত কষ্ট, ওই শুক্তো হালুয়া কালুয়ার কথা বলছি আর কি, ছেলে মেয়ে সংসার নাতি নাতনি, এসব শুক্তো হালুয়া কালুয়ার মতো। এগুলো নিয়ে প্রথমে জ্বালা ভোগ করলেন, লাস্টে ঈশ্বরের অনুভব হলো, আপনি পায়েস মুখে নিয়ে একবারে তার চরণে চলে গেলেন। এজন্যই শেষ। হ্যাঁ, তবে তার জন্যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি রাখতে পারেন, তবে জীবনে একটা একদিন আপনি ঈশ্বর প্রাপ্তি করবেনই করবেন। আমি বলতে গিয়ে যারা বসে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে আপনারা, আমি সকলের চরণে এটাই বলবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, 9টা পর্যন্ত আমাদের সময়, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তারপরে বিচারের দায়িত্ব আপনাদের। হ্যাঁ, এটা আমি কোনোদিনই রাখিনি, ভালো মন্দের বিচার ওটা আপনাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা আপনাদের উপর আজও ছেড়েছিলাম। ঠিক তেমনিভাবে সবসময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ জীবনে যা করছেন, যা করবেন, সেইটা মাথায় রেখে চলতে হয়। হরিসভায় বসে আমরা শুনছি কার কথা? আমরা শুনছি জগন্নাথের কথা। জগন্নাথের কথা শুনতে গিয়ে আমরা সবার আগে শুনবো যে জগন্নাথকে আপনারা দেখছেন পুরীধামের মাটিতে প্রতিস্থাপিত হয়ে এসেছেন। এই যে যিনি জল দিচ্ছেন এই সকলকে, উনি যখন মালা চন্দন করতে এলেন, উনি আমার কানে কানে ওইটা ফিস করে বলে দিয়ে চলে গেছেন, বাবু যদি হয় একটু দেখুন না। এখন কথা হলো, যে জগন্নাথকে আপনারা দেখছেন, এই জগন্নাথ পুরীর মন্দিরে দাপর যুগ থেকে বসার চেষ্টা করেছে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি জগন্নাথ দেবকে বসিয়ে উঠতে দেয়। সেইটা দাপর যুগের শেষ, কলিযুগের শুরু। জগন্নাথ দেব বসেছেন নিজের আসনে, আসনে উপস্থিত হয়েছেন জগন্নাথ। সেই তত্ত্বকে হৃদয়ে ধরে আমরা হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য জগন্নাথ ধামে, জগন্নাথ প্রাপ্তির পূর্বে যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন, এই প্রাপ্তির পূর্বে সেই নীল মাধবের চরিত কথা। তাই বলতে গিয়ে আপনাদের একটা কথাই বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন সকলে। জগন্নাথ দেবের মন্দিরে যে জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই রাজার নামটা আপনারা সকলে জানেন, রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন কে জানেন? ইন্দ্রদ্যুম্নের পরিচয়টা দিয়ে। ইন্দ্রদ্যুম্ন হচ্ছে রামচন্দ্রের দুটি পুত্র, লব আর কুশ। বড় ছেলে লব, ছোট ছেলে কুশ, দুটি পুত্র। এই যে রামচন্দ্রের যে ছোট পুত্র, যার নাম কুশ,
এই কুশের 19তম বংশধর, যার নাম হচ্ছে রাজা দেবালিক। নামগুলো মনে রাখবে। হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে একটা কথা প্রচার করেছিলাম। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন সকলে? সকলকে যাওয়ার জন্য বলেছি, কিন্তু সেই সঙ্গে এটা অনুরোধ করেছি, দীঘার জগন্নাথ মন্দিরে সকলে যাবেন, প্রসাদ পাবেন, মন্দির দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। এটা অনুরোধ ছিল। কেন? ধাম দীঘা নয়, ধাম হচ্ছে পুরী। ধাম চারটে: কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। এই চারটি ধাম, এই চারটি মাত্র ধাম আছে। তা সেই মধ্যে একটি ধাম পুরী। তো সেইটা খুঁজতে খুঁজতে এইটা উঠে এসেছে। এই যে কুশের কথা বলছি, রামচন্দ্রের ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর রাজা দেবালিক। এই দেবালিকের পুত্র হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের নিবাস কোথায়? রাজপ্রাসাদ কোথায়? মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, মালব্য দেশ কোথায়? ভারতবর্ষ এবং আফগানিস্তান, এই দুইয়ের মধ্যেকার অবস্থানে একটি দেশ ছিল যার নাম মালব্য দেশ। এখন আর নেই, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে ইন্দ্রদ্যুম্ন, এই ইন্দ্রদ্যুম্ন রাজা, যিনি দাপর যুগের শেষ, কলিযুগের প্রারম্ভ, এইরকম সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলেন। আচ্ছা, একটা কথা বলি, পূর্বপুরুষের অনেক অনেক কাজ পূর্বপুরুষগণ তার বংশের উত্তরাধিকারীকে দিয়ে করিয়ে নেন। তো ইন্দ্রদ্যুম্নর মনে কেউ কথা বলবেন না, ইন্দ্রদ্যুম্নর মনে সেই রকম একটা ইচ্ছা হয়েছিল, কি আমি বিষ্ণু মন্দির করব, বিষ্ণুকে প্রতিষ্ঠা করব। তখন ভাবেন নাই যে জগন্নাথ বলে কেউ মন্দিরে এসে বসবে। অনেকবার মন্দির নির্মাণ করেছেন, কখনো সোনা দিয়ে, কখনো রূপা দিয়ে, কিন্তু কালের বিবর্তনে মন্দির সম্পূর্ণ করে ভগবানকে এনে বসাতে পারেন নাই। কেন পারেন নাই? ঈশ্বরের ইচ্ছা না হলে ঈশ্বরকে কেউ বসাতে পারে না। আমরা বলি আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে, আপনারা সকলে যাবেন। আচ্ছা বলুন, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন এরকম ক্ষমতা কার আছে? কারণ ভগবান তো প্রতিষ্ঠিত হয়েই আছে, তাকে আমি কি প্রতিষ্ঠা করব? তাহলে কি বলবো? প্রতিষ্ঠা নয়, আজ থেকে তার প্রতি আমার নিষ্ঠা, একেই বলে প্রতিষ্ঠা। আমি আজ থেকে তাকে নিষ্ঠা করে সেবা করব, এটাই প্রতিষ্ঠার অঙ্গ। ওই নিতে গিয়ে ওই সম্মুখে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নর মনে বড় আশা যে আমি বিষ্ণু মন্দির তৈরি করব। মহাজন লিখছেন, কি লিখলেন? শুরুতেই কলম দিয়েছেন, কি অবন্তী অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন নাম নাম রুদ্ধনি হৃদয় গৌর হরিব অবন্তী নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন নাম নাম ওই কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনাম কৃষ্ণ ভক্ত রাজা
কৃষ্ণ ভক্ত রাজা সদা গায় হরিনা কৃষ্ণ ভক্ত ওগো বিষ্ণু রসি পাদ পদ্ম রাজা পরয়ে চিন্তন বিষ্ণু রসি বিষ্ণু রসে পাদ পদ্ম রাজা করেন চিন্তন বিষ্ণু রশ্মি পাদ পদ্ম রাজা করেন চিন্তন এবার হৃদয় মাঝারে রাখি করেন ভজন হৃদয় মাঝারে রাখি করেন ভজন হৃদয় মাঝারে রাখি করেন ভজন ওই না হৃদয় মাঝারে রাখি করেন ভজন রাজার নয়ন ধারা বিরাম নাই ওই যে হৃদয় মাঝে কৃষ্ণ চরণ চিন্তা করে ওই না ধারায় ধরা ধরা ভেসে যায় গো ওই না ধারায় ধরা ভেসে যায় গো ওই না গোবিন্দ কৃপা কর বলে আমি ওই চরণে শরণ নিলাম তুমি যা দিয়েছ তাই তো দিলাম বলি এবার কৃপা কর মোরে বলি ধারায় ধারা ভাসিয়ার রাহায় হরি বিরাম নাই রে রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয় দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয় মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয় কি মহর্ষি বেদব্যাস কি দেবর্ষি নারদ রাজর্ষি রাজা ইন্দ্রদ্যুম্ন এই যে রাজা যদি ভালো হয় রাজ্য ভালো হবে রাজ্য যদি ভালো হয় প্রজারা ভালো হবে যদি প্রজা
ভালো হয় নগর ভালো হয়, আর রাজা যদি চোর হয় প্রজারাও চুরি করবে। সব কিন্তু ভেঙে বলবো না, আগেই বলেছি, না সব বলা সম্ভব না। কারণ এই যে ক্যামেরাম্যান যারা এসেছে ওরা একবারে রেডি হয়ে আছে, বুঝলেন? ওরা দেখছে যে গাইছে ও ফাটান খেলে খাক, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাক, ওরা লিখে একটা ছেড়ে দিল। এবার যে গাইছে তার গাড়ি ধরে পাবলিক একবারে শান্টিং কোম্পানির মুগুর মার্কা মলম দিচ্ছে, সেটা আবার নিয়ে ছাড়। ওই জন্য বুঝে বলতে হবে, যাক ছেড়ে দেন সে করে। এখন কথা হলো রাজা নিত্য নিত্য ভগবানকে ডাকে। অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে ডাকছি আমাকে এত দুঃখ দিচ্ছে কেন ভগবান? যারা তোমাকে ডাকে না তারা তো দিব্যি সুখে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি? কেন পাচ্ছ জানো? শোনো, পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে ওটা আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দেওয়া হয়, এবারে খাঁটি সোনাটা নেওয়া। তুমি যে সারা জীবন ধরে তোমার দেহ মন প্রাণ সংসারে দিয়েছ, তোমার মনে যেন এতটুকু সংসার রূপী খাদটা না থাকে, তাই ওটা দুঃখের আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এবার তো তোমাকে সে নিজের চরণে নেয়। হরি বল হরি বল। দুঃখ পেয়ে কোনোদিন ভেঙে পড়বেন না, মনকে শক্ত রাখবেন। সুখ পেলেও কোনোদিন আনন্দ করবেন না, নিরহংকারী থাকবেন। দেখবেন আপনাকে দুঃখে ফেলার পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। যে মায়েরা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন নিজের বাড়ির সকলের জন্য রান্না করেছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর শ্বশুর সবার জন্য। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন জানবেন আপনার রান্না করা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য ভোগের দ্রব্য প্রস্তুত করবে এর সৌভাগ্য সবার হবে না। রাজা নিত্য নিত্য নয়নের জল ফেলে, একদিন দুদিন তিন দিন, একদিন দুদিন তিন দিন। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছেন কতবার কষ্ট দেবো, এবার আমাকে যেতে হবে। রাতের অন্ধকারে রাজা শয়ন করে আছেন নিজের রাজপ্রাসাদের মধ্যে স্বর্ণ পালঙ্কে, আর এমন সময় স্বপ্ন দিয়ে কে যেন ডেকে উঠছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আরাধ্য ভগবান, আমি তোমায় কথা দিলাম তোমার ইচ্ছা এক না একদিন পূরণ হবেই হবে। যেই এ কথা শুনেছে রাজা উঠে বসলো। রাজা উঠে বসেছে, আর যেই উঠে বসেছে রাজার মনে হয়ে গেছে আমাকে প্রভু যখন বলে দিয়েছেন আমার ইচ্ছা পূরণ হবেই হবে। আর চোখে ঘুম নেই। উঠে রাজপ্রাসাদের বাইরে এসে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছেন। জগতে কত বৈচিত্র্যময় জীবন দেখেছে। একজন মানুষ সম্পত্তি পাওয়ার জন্য রাত জাগে, একটা ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রাত জাগে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে পাওয়ার জন্য রাত জাগছে। তফাৎটা বুঝে নিতে হয়। তফাৎটা যে যেই চোখে দেখবে সে সেই চোখে তাকে লাভ করবে। উঠে এসে রাজপ্রাসাদের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে রাজসভায় গিয়ে রাজা বসেছেন। এমন সময় লোক মুখে সংবাদ এলো, মহারাজ একজন সর্বত্যাগী সাধু আপনার দর্শনাকাঙ্ক্ষী, তিনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। রাজা বলছে ওনাকে নিয়ে এসো। সাধু এসেছেন, বড় জটা আছে, গেরুয়া বসন পরে আছেন, সর্বত্যাগী সাধু। রাজ দরবারে এসে যখন দাঁড়িয়েছেন রাজা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন, আসুন কিছু বলবেন? মুনিবর বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাকে একটা গোপন কথা বলবার জন্য আমি এসেছি।
কি কথা? কাছে এসে দাঁড়িয়ে যখনই সম্মুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মহারাজ বলছে, আমাকে বলে দিন না আমার কি কথা। যখনই দাঁড়িয়েছে উনি সঙ্গে সঙ্গে রাজাকে বলছে, শোনো মহারাজ, তোমার উদ্দেশ্যে একটা বার্তা আমি নিয়ে এসেছি। কি বার্তা? মনে রেখো, বার্তাটা অন্য কিছু নয়। তুমি চলে যাও জলধি উপকূলের দক্ষিণ দিকে ঔড় দেশে এক সাধুতীর্থ সমন্বিত দেশ আছে। সেই দেশে নীলগিরি নামক এক পর্বত আছে। সেই পর্বতের গভীর অরণ্যে তোমার আরাধ্য দেব নীলমাধব রূপে পূজিত হচ্ছে, এই বলে দিয়েছেন। আর যেই এ কথা বললেন, মহারাজ ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছেন। চরণটা জড়িয়ে ধরলেন। আপনি যখন এতটা আমায় বলেই দিলেন, তাহলে বাকিটা আমায় বলে দেন, আমি কি করলে তাকে পাবো, কি করলে তাকে পাবো। হ্যাঁ, যেই এই কথা বলল, অমনি সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের মুখ দিয়ে, সেই সাধুর মুখ দিয়ে ধ্বনিত হচ্ছে, তুমি শোনো শোনো মহারাজ, নীলমাধব তার নাম, শোনো শোনো নীলমাধব না গোপনে পূজিত হন এই মত্তধাম, আর গোপনে পূজিত এই মর্তধাম। মাধব গোপনে, অতি গোপনে, সংগোপনে, মনের গোপনে, ওই বনের অরণ্যে নয়, মনের মনে গোপনে পূজিত হন এই মর্তধাম। আর গোপনে পূজিত এই মর্তধাম। সঙ্গে তার সবে আছে, আছে ত্রিপুরাদি, আর সঙ্গে সবদ আছে, আছে ত্রিপুরারি। আস্তে। যত জগতে পাহাড় পর্বত দেখছেন, এই পাহাড় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা শিব, শিবের এক নাম ত্রিপুরারি। সঙ্গে তার আছে আছে ত্রিপুরারি, আর সঙ্গে ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, হরিব ওই না নীলগিরি ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, ওই না নীলগিরি মধ্যে লহ
পরিচয়টা দিয়ে দিয়েছে। পরিচয় দেয়া মাত্র মহারাজ সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন সেই সাধু চরণ। আছাড় খেয়ে পড়ে জ্ঞান হারা হলেন, অচৈতন্য হয়ে গেছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। অনেকক্ষণ পরে পাত্র মিত্র সভাসদগণ যখন ছুটে এসে রাজার চোখে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে মহারাজকে উঠিয়ে সুস্থ করে বসিয়েছেন। কোথায় কোথায় সেই সাধু, কোথায় সেই ঋষিবর? নেই তো, চলে গেছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তার যেটা করার কথা ছিল করে দিয়ে চলে গেছেন, এবারে বাকিটা তোমায় করতে হবে, তোমায় করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রাজা বিমর্ষ হয়ে সিংহাসন ত্যাগ করলেন, মাটিতে এসে বসেছেন। মনে রাখবেন, মানুষের জীবনে যখন ঈশ্বর প্রাপ্তির সুযোগ আসে, সময় আসে, রাজ ঐশ্বর্য আর ভালো লাগে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার বড় প্রমাণ। হরি বল, হরি বল। তার বড় প্রমাণ। দেখবেন বৃন্দাবনে যারা গিয়েছেন, যারা যান নাই, যারা যদি এখনো যান, গেলে দেখবেন মঠে মন্দিরে সাধু সন্তরা কি ধরনের পোশাক পরে ঘোরে। একটা ছেঁড়া উত্তরী কাঁধে, একটা ছেঁড়া উত্তরী পরে আছে। যদি চায় না, কাপড় দোকানটা কিনে নিতে পারে, যে টাকা তাদের আছে। একটা শিষ্যকে বললে কত কাপড় চাই, কিনে দিয়ে দেবে, নেয় না। কেন? এটা বোঝেন না? যার বাড়িতে 100 ভরি সোনা আছে, সে কোনোদিন অন্যের বাড়ির থেকে নাকচাবি চুরি করে না। নাকচাবির প্রতি লোভ নেই, এইটুকু কি হবে? 100 ভরি সোনা। যার জীবনে কৃষ্ণ সোনা লাভ হয়ে গেছে, তার এই জগতের সোনায় আর লোভ থাকে না। হরি বল, হরি বল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বাবা তোমার আমার নেই মানে? ভরে আছে। সুযোগ পেলে একবারে হাতিয়ে নিচ্ছি, মানে বুঝতে হবে এখনো সোনা লাভ হয়নি, দূরে আছে, এখনো দূরে। হ্যাঁ, চাইতে হবে তো, চাইতে 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 যদি কোনোদিন তার কৃপা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ উঠে বসেছে। উঠে বসে চারদিকে তাকিয়ে রাজ্যবাসীকে ডেকে সকলের সম্মুখে দাঁড়িয়ে রাজা ঘোষণা করলেন, তোমরা যে আছো, যেখানে আছো, রাজ্যবাসী শোনো, তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দাও। আর যদি তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দিতে পারো, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাদের কথা দিলাম, আমি তাকে 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। কারা ছুটে এলো? যাদের ঘরে সোনা নেই তারা। কার ঘরে সোনা আছে? রাজ ইন্দ্রদ্যুম্নর ঘরে যে রাজপুরোহিত পুজো করে, যার নাম বিদ্যাপতি, সে আসেনি, ঘরে বসে আছে। তার ঘরে কৃষ্ণ সোনা বাঁধা আছে, রাজাকে বোঝাবার জন্য সে আসেনি, বাকিরা ছুটে এসেছে। মহারাজ কথা দিচ্ছেন তো, সোনাটা দেবেন? দেব মানে রাজার কথা 2 নম্বরই হবে না। না না না, কাগজে লিখে দেন, কাগজে লিখে দেন। তখন তো দলিল টলিল ছিল না, হয়তো থাকলে করে টরে দিত। যাক, তবুও তালপাতার উপরে লিখে দিলেন, তোমরা যদি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে অর্ধেক রাজত্ব নয়, 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। সবাই মিলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। আস্তে একটা কথা মনে রাখবেন, ভগবানকে কে খুঁজে পাবে জানেন? ভগবানকে সেই খুঁজে পাবে, ভগবান যাকে ধরা দেবে সেই ভগবানকে খুঁজে পাবে। তাই যদি হতো তাহলে তো দুর্যোধন কৃষ্ণকে চিনতে পেরে যেত। কৃষ্ণ কি বলেছিল ওর যুধিষ্ঠিরের কাছে গিয়ে? আচ্ছা যুধিষ্ঠির, যুদ্ধটা না করলে কি হতো না? যুধিষ্ঠির বলে, তুমি তো বন্ধু, তুমি গিয়ে একবার বোঝাও দুর্যোধনকে। বলে, দাঁড়াও, তোমাদের দাবিটা কি একটু শুনে নেই। কৃষ্ণকে যখনই দাবির কথা বলেছে, যুধিষ্ঠির বলছে, আমরা 5টা ভাই তো, আমাদের দাবি কিচ্ছু নেই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিক, এতেই আমরা খুশি। কৃষ্ণ গিয়ে সেই কথাটা দুর্যোধনকে বলছে। এই যে দুর্যোধন, দুর্যোধন কারা জানেন?
দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে, ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করে দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ, আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সম্মুখে গিয়ে, সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকল চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে নাহলে পয়সা দিব নি। ভাই যে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না। আজ হরি 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 কহে। সন্ধান মেলে না। বলো হরি 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 কহে। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। মাধবের লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল। ফিরিয়া আসিল। নীলমাধব না পাইয়া না পাইয়া সকলে চিন্তিত হইল। সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে। সবাই বলে
ভগবান তাকেই ধরা দেয় যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই, আমি তো যার তার হই না, আমি তো যার তার হই না। এইটা দক্ষিণ 24 পরগনা। মনে রাখবেন, আপনাদের এই জেলাও আমার চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্নিত ধাম। আমি ধাম বলবো না, চরণ চিহ্নিত জায়গা নেই? বারুইপুর মহাপ্রভুতলা, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘর মনে পড়ে? মহাপ্রভু দুরাত্রি ছিলেন, কোন ঘাটে স্নান করলেন? সদাব্রত ঘাট। এখন কীর্তন হয়। যেদিনকে মহাপ্রভু স্নান করেছিলেন ওটা ভৈমী একাদশী ছিল, ভীম একাদশী। ওই দিনটাতে কীর্তন হয় আজও পর্যন্ত। আমি পরপর 3 বছর গিয়েছি, প্রচুর লোক, 25 থেকে 30 হাজার লোক হয়। হ্যাঁ, আপনাদের সামনে একটা জায়গা আছে যার নাম জয়নগর, আছে না? জয়নগর, জয়নগরে একটু সামনে রাধাবল্লভ তলা বলে একটা জায়গা আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, অনেক পুরনো। এখনো পর্যন্ত প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে। ওই শুকনো কদম গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। হ্যাঁ, 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। কে বলল তার কৃপা নেই? এখনো আছে, তবে কৃপাটা খুঁজে নিতে হয়। আপনাদের এখানে আসতে গিয়ে একটা জায়গা আমি পেরিয়ে এসছি, জায়গাটার নাম হচ্ছে ময়দা, আছে না? ময়দায় কালীবাড়ি আছে না? আমি বইতে পড়েছি, আমার কাছে ভারতবর্ষ হিস্টোরিক্যাল একটা বই আছে, ইতিহাসের প্রেক্ষাপট। সেই বইতে দেখা যাচ্ছে ময়দা কালীবাড়িতে স্বয়ং বামাখ্যাপা এসেছিলেন। কে বলেছে? সাধু মহাত্মাদের চরণধুলি পড়েন, এমনি এমনি নয়। এর জন্য আজকে আপনারা যে এত বৃষ্টির মধ্যে বসে কীর্তন শুনছেন, এটা কিন্তু তার ইচ্ছা, সে কৃপা করে গেছে আপনার, সেই কৃপা বসে সকলে আমরা চলছি। হরি বল, হরি বল। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলায় যত জেলায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ 24 পরগনা হরিনামের প্রভাব বেশি। এত হরিনাম কোথাও নেই, সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, আমি সব জেলা ঘুরছি। এটা যেমন ঠিক, এটা আনন্দের, এটাও আনন্দের। যত জেলায় কীর্তন হয় সবচাইতে মারামারি দক্ষিণ 24 পরগনায় বেশি, এটাও মানতে হবে। সবচাইতে পুলিশের খাতায় আসামির সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি, হাসপাতালে রোগীর সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি। আবার এই দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, গঙ্গা। আরে পাপ আর পুণ্য দুটি ভাই, পাপের পিছু পিছু পুণ্য ছুটি চলে যায়। হরি বল, হরি বল। খারাপ যদি না থাকে মানুষ ভালোটাকে চিনবে কি করে? মদের দোকান আছে বলে দুধের দোকান থাকবে না, এটা হয় নাকি? থাকতে হবে তো, দুটোই থাকবে। হ্যাঁ, অনেকে আমাকে বলে, জানেন দাদা, আমাদের এখানে গতবারে একটা কত ভালো কীর্তনীয় আনলাম, একটা লোক হলো নি। আর আমাদের পাশের পাড়ায় ওই একটা লোক কীর্তনীয় এসেছে, সে লোক দেওয়ার জায়গা নেই গো। হ্যাঁ, 150টা শুধু ক্যামেরাম্যান ছুটে গেছে বলে আমাদের ভিডিও করতে দিতে হবে। 150টা ক্যামেরা বসলে লোক বসবে কোথা? তাহলে দাদা এত ভালো কীর্তনীয় যদি লোক কেন হচ্ছে নি? তাহলে কেন হচ্ছে নি জানেন? চপের দোকানে খদ্দের একটু বেশি হয়, কিন্তু ক্ষীরমালাইয়ের দোকানে খদ্দের একটু কম হয়। চপের দোকানে বেশি হবে, পোড়া তেল না, সবসময় খদ্দের। মুদিখানার দোকান, ভুসিমাল দোকানে খদ্দের প্রচুর, সোনার দোকানে খদ্দের নেই, অল্প। 1,20,000 টাকা ভরি, খদ্দের কি চাইলেই পাওয়া যায়? আর ভুসিমাল দোকানে হলুদ প্যাকেট 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এক করে লাইন দিয়ে খদ্দের আছে।
কে কি দোকান করে নিয়ে বসেছে ওটা তার উপরে। সোনা দোকানে খদ্দের কম হলো, সলিড খদ্দের। ভালো করে লক্ষ্য করুন, যাকে বলছেন যে কীর্তনীয় এনেছিলাম লোক কম হয়েছে, যে কটা লোক হয়েছে একবারে সলিড লোক। ওরা হলুদ তেল নুন মশলা কিনতে যায়নি, সোনা কিনতে গেছে। একটা খদ্দের এই 1 লাখ টাকার বাজার করে নিচ্ছে। হ্যাঁ, কালকে সকালবেলা উঠে দক্ষিণ বারাসাত বাজারে সবজির দোকানে সবজি কিনতে যাবেন, একটা দাঁড়িপাল্লার একদিকে একটা 1 কিলো ওজনের বাটখারা চাপিয়ে দেবেন, আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দেবেন। এমন সময় লক্ষ্য করবেন ওই বাটখারাটার উপরে যেদিকে বসানো আছে একটা মাছি এসে বসেছে। 1 কিলো কুমড়োর বাটখারার উপরে একটা মাছি এসে বসলে কি যায় আসে আপনার? বসুক। এমন সময় চিন্তা করুন, আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, ও দোকানদার কিন্তু দাঁড়িপাল্লাটা খুলে রাখেনি, একটা কাঁচের ঘরের মধ্যে রেখেছে, রাখেনি। আপনি কানের দুল কিনছেন গিন্নির জন্য, দুলটা ওজন করতে দেওয়া হয়েছে, ছোট ছোট বাটখারা এইটুকুটুকু চোখে আসে না, বাটখারাটা তুলে দিয়েছে। এমন সময় দেখছেন একটা মাছি এসে ওই বাটখারার উপরে বসেছে, আপনি বলবেন ওটা থাক তুই ওজন কর? সোনার দোকানে ওই বাটখারার উপরে মাছিটা বসে যাওয়া মানে মুহূর্তের মধ্যে 20 থেকে 30 হাজার টাকা এদিক ওদিক করে দিতে পারে। না না, তা বলে আবার কুমড়োর দোকানে বসলে 1 টাকাও এদিক ওদিক হবে না। মানুষের নিয়ম তো তাই। মানুষ যখন দুধ খায় বলে ভাই জল দিয়েছিস কেন? দুধ তো ভালো না রে, ভেজাল দুধ। আর যখন মদ খায় জল মিশিয়ে খায়। কোন দিকে যাবে? ভালো খারাপ নিয়েই চলতে হবে। দুটোই ভালো, দুটোই খারাপ, আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, যে কাপে চা খান, যে কাঁচের গ্লাসে চায়ের দোকানে সন্ধ্যেবেলায় চা খান, চাটা গরম না ঠান্ডা? গরম আছে। গরম চা ধরার জন্য কাপের কোনো হাতল আছে কি? নেই, কিন্তু এইরকম ধরতে হয়। ধরছেন, খাচ্ছেন। মানুষ যখন নেশা করে, মদ খায়, ওটা গরম নয়, ওটা ঠান্ডা, ওটাও কাপে দেয়া হয়। ওই কাপটা ধরার জন্য হাতল দেওয়া আছে। যেখানে দরকার নেই সেখানে লাগানো আছে, যেখানে দরকার ছিল সেখানে লাগানো নেই। কেন বলুন তো? মানুষের জীবনে যে কর্মটা করার দরকার ছিল মানুষ সেটা করলাম না, মানুষ হয়ে জন্ম নিলাম। কিন্তু যে কর্মটা করার দরকার ছিল না ওইটা বারে বারে করে যাচ্ছি। ভগবান ডাক দেয়, একবার সামনে একবার পিছনে, কিন্তু আমি সেই কর্মের প্রতি ধাবিত হয়ে যাই, বারংবার ধরে ধাবিত হই। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ফিরে এসেছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মহারাজ আমরা পারলাম না, চেষ্টা করেছিলাম। রাজা বলতে, শোনো, আমার সম্পত্তি নিয়ে নাও, তোমরা যদি চাও আমি তোমাদের ঘরে দাস হয়ে থাকতে পারি, আমার নীলমাধবকে তোমরা এনে দাও। কেউ পাচ্ছে না। হঠাৎ করে রানীমা এসে রানী গুন্ডিচা বলে উঠছেন, তোমরা যদি নীলমাধবের সন্ধান দিতে না পারো আমি আর মনে হয় মহারাজকে প্রাণে বাঁচাতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তির চরম উৎকণ্ঠা, ভগবান প্রাপ্তির চরম উৎকণ্ঠা এলে তবেই তো ঈশ্বর ধরা দেয়, না হলে কি করে ধরা দেবে? উৎকণ্ঠা চরম জায়গায় পৌঁছে গেছে। মহারাজ ছটপট ছটপট করছে, কোথায় কোথায় আমার নীলমাধব, একবার দেখা দাও। ছটপট ছটপট করে মহারাজ, কিন্তু নীলমাধবের দর্শন পায় না। রাজপুরোহিত ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলছে, মহারাজ আমি একবার চেষ্টা করব। আপনার রাজ্যের অবন্তী নগরের সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ ছুটে এসেছে, একজনে আসেনি। কে জানেন? আমার ভাই। কে কে তোমার ভাই? কে বলো, কে তোমার ভাই? কে? আমার ভাই বিদ্যাপতি। কেন সে আসেনি? কেন? তার কি আরো বেশি স্বর্ণ মুদ্রা চাই, আরো বেশি সম্পত্তি চাই? ওই যে আপনি বলেছেন স্বর্ণ মুদ্রা দেবেন, তাই জন্য সে আসেনি। আমার ভাইকে আমি বলবো, আমার ভাই যদি একবার আপনার এই আদেশটা মাথা পেতে নেয়, আমি আপনাকে কথা দিচ্ছি ও আজ পর্যন্ত কোনো কাজে পরাজয় স্বীকার করে ঘরে আসেনি। বিদ্যাপতিকে ডেকে আনা হলো। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে। মহারাজ আদেশ করুন। বিদ্যাপতি, আমার নীলমাধব আমি জানি তো, কেউ পারবে না মহারাজ। অর্থের লোভ দেখিয়ে আজ্ঞা পরে হোক ভগবান পাওয়া যায়।
অর্থের লোভ দেখিয়ে জগতে সব কিছু লাভ করা যায়, ভগবান পাওয়া যায় কি? হ্যাঁ, কালী পুজোর দিন তারাপীঠে যে ভিড় হবে, তারাপীঠ আমি গিয়েছি, হ্যাঁ, মন্দিরে ঢুকি নাই, কেন মা তো কারো একার নয়, মা সবার, কিন্তু মন্দিরে ঢুকি নাই, কারণ মায়ের যে বিধি সেই বিধি তো লঙ্ঘিত হয়ে গেছে, আগের মতো তো এখন আর নেই। মাকে, মায়ের যারা ভালোবাসার মানুষ তারা তারা মাকে রক্ত মাংস দিয়ে পুজো দেয়, তাই জন্য ভিতরে ঢুকি নাই, বাইরের থেকে দাঁড়িয়েই মাকে প্রণাম করেছি। মা সবার। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, আমি যখন তারাপীঠে গিয়ে নেমেছি, ইউটিউবগুলোর দোষও আছে আবার ভালো গুণও আছে। ভালো গুণটা কি? ভালো গুণটা হচ্ছে এদের সুবাদে যেইখানেই গাড়ি থেকে নামি সেইখানেই লোকে আমাকে চিনতে পেরেছে। যখন তারাপীঠে গিয়ে নামলাম, মন্দিরে গেলাম, পান্ডারা ছুটে এসছে, আপনি কীর্তন করেন না? আল্লাহ হ্যাঁ, মাকে দেখবেন নাকি? আল্লাহ নিশ্চয়। দেখুন লাইন দুটো আছে, দুটো লাইন কেন? এইদিকে এইদিকে এইদিকে, এটা 1001 টাকা ভিতর দিয়ে যাচ্ছে, আর ওটা বিনা পয়সা 5 কিলোমিটার লম্বা লাইন, ঠাকুরও বিক্রি হয়ে যাচ্ছে 1001 টাকা। যারা পয়সা দিয়ে ঈশ্বর দর্শন করছে তারা ভাবছে আমরা ঈশ্বর লাভ করে যাব, হয় কোনোদিন হয় না। বিবেকানন্দ বলেছিলেন, পয়সা দিয়ে যদি ভগবানকে দেখব, আমি যাব কেন ঈশ্বরের মন্দিরে? ভগবানকে বলবে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, তবে আমি পয়সা দেবো, নাহলে দেবো কেন? ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতি এসে দাঁড়িয়ে রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি পয়সার লোভ দেখাবেন না, আমি নিজে যাব নীলমাধবের সন্ধান করবার জন্য। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রাণ যায় যাবে, জীবন চলে যাবে, তবু আপনি রাজ আদেশ, আমি রাজপুরোহিতের ভাই, আমি আপনার আদেশটা পালন করার চেষ্টা করব মনে প্রাণে। বিদ্যাপতি বেরিয়ে চলে যাচ্ছে নীলমাধব দর্শনের জন্য। ওই যে ভাইটা এসেছে, সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ও দূর থেকে এসেছে, ও আমাকে একটু আসার সময়, দাদা ওই গানটা একটু হবে না? আর বলতেই পারি, ওর এই গানটা এই জায়গাটায়, হ্যাঁ, গানটা আগেও শুনেছেন আমার মুখে অনেকবার, কিন্তু আরেকবার ওর ইচ্ছে হয়েছে শোনার জন্য। আর আরেকটা কথা বলে দেই, যারা প্রতি বছরই যান, দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আপনারা এবছরও জামতলা বাজারে যদি পারেন যাবেন, আমার কীর্তন আছে। হ্যাঁ, এবছরও বায়না হয়েছে জামতলায়, অনেক ভক্ত শ্রোতা হয়, বড় আনন্দের আসর, সকলে খুব আনন্দ করে আসরটায়। এবছর যাবেন, আমার পক্ষ থেকে সকলের নিমন্ত্রণ রইল। এই যে বিদ্যাপতি যাচ্ছে কোথায়? জগন্নাথ দেব রূপী নীলমাধবকে খোঁজার জন্য। বদনে পথ চলিতে বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী,
তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি হরি নাম। মাধব মানে সম্পত্তি এবং অর্থ। শুধু সম্পত্তি থাকলে কিন্তু হবে না। আপনার অনেক জমি আছে, দক্ষিণ বারাসাত মাঠে 10 বিঘে জমি, কিন্তু ব্যাংকে টাকা নেই, সেটা কিন্তু হবে না। জমিটাও থাকতে হবে, টাকাটাও থাকতে হবে, দুটোই দরকার। যত এইগুলো বেশি পরিমাণে থাকবে তত কিন্তু সমাজে আপনি একটা সম্মানের দাবিদার হয়ে উঠবেন। হ্যাঁ, আমি মানছি, যদি এইগুলো অসৎ পথে উপার্জন করেন, সৎ পথে নয়, টাকাটাও অসৎ পথে, জমিটাও অসৎ পথে, তাহলে লোকে কিন্তু পিছনে আপনাকে দুটো বাজে কথা বলবে। দেখ, ওই যে লোকটা যাচ্ছে দেখেছিস, ও 10 বিঘে জমি আছে দক্ষিণ বারাসাত মাঠে, কিন্তু ওটা নিজের কষ্ট করা পয়সায় নয়, লোক ঠকিয়ে রেখেছে। এই যে লোকে বলল, পিছনে বলল, কিন্তু আপনি যখন তাদের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, তারাই কিন্তু আপনাকে বলবে, বাবু ভালো আছেন তো? এই দেখেছেন, যদি অসৎ পথের পয়সাও হয়, পয়সা আপনাকে জড়জাগতিক সুখ ভরে দিয়ে দিতে পারে। পয়সার কর্মই ওটা। পয়সাকে একদম সোজা বাংলা কথায় কাঞ্চন বলে বলা হয়। কাঞ্চনের ভালো নাম যাকে আমরা গোদা বাংলায় পয়সা বলি। এই কাঞ্চন যদি থাকে, এর সঙ্গে কামিনী কিন্তু আসতে বাধ্য। কামিনী মানে আমি মেয়ে মানুষের কথা বলছি। পয়সা যত বেশি থাকবে, মন তত নিম্নগামী হবে। এটা মানুষের দোষ নয়, এটা পয়সার গুণ। যে ছেলে যত ভালো পড়াশুনো করে, সে যখন পরীক্ষার খাতায় গিয়ে বসেছে, আমি পড়াশুনো করিনি,
আমি যখন প্রশ্নপত্র হাতে নিলাম এদিক ওদিক ঘুরোচ্ছি, কেন যাই দেখছি আমার কাছে সবই কঠিন, আমি তো কোনোটাই পড়ে আছি গো। আর যে রাত জেগে পড়াশুনো করে গেছে ও চিন্তা করছে কোনটা আগে লিখবো, সবই তো জানা, তাহলে কি এক পাশ থেকে সব লিখে যাব? এখন দেখা যাচ্ছে যেখানে 10টা প্রশ্ন বলা আছে 5টা লিখতে হবে 5 নম্বরের, 5টা বেশি দেওয়া আছে, ও দেখছে 10টা কেন আরো 10টা এলো আমার ভালো হয়। ও বুদ্ধি করে কি করলো জানেন, সবগুলোই লিখে দিয়েছে। মাস্টারমশাই যেটা দরকার সেটা দেখে নেবে, বাকিটা পড়ে থাকবে। কিন্তু আমি তো পারবো না, আমাকে 5টা লিখতে বলা হয়েছে, 3টে লিখতে আমার যাইরে বাবরে অবস্থা, ঘাম বেরোচ্ছে। আমি তো পড়িনি। যে কর্ম ভালো করেনি তার প্রতি পদে পদে ভয় আছে, এই বুঝি জমে টেনে নিয়ে গেল, এই বুঝি জমে টেনে নিয়ে, কাজ খারাপ করেছে। আর যে কর্ম ভালো করেছে তার কোনো ভয় নেই, সে জানে জন্মে যখন সে একদিন তো মরবই। প্রত্যেকটা মানুষের জীবন বিধি এই একই নিয়ম মেনে, এই একই বৃত্ত গণ্ডিতে, এই একই সার্কেল মেনে প্রত্যেকের জীবন বিধি পরিবেষ্টিত হয়। এটা একদম সোজা বাংলায়। তাতে আপনি চাইলে বৈষ্ণব হতেও পারেন, তাতে আপনি চাইলে বৈষ্ণব নাও হতে পারেন, তাতে আপনি চাইলে ভক্ত হতেও পারেন, তাতে আপনি চাইলে ভক্ত নাও হতে পারেন, কিন্তু জীবনবিধি আপনার এই নিয়মেই পরিলক্ষিত হবে। নিয়ম সেবা মাস চলছে। আজকে দুপুরবেলায় তো এক মায়ের বাড়িতে আমাদের সকলের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন কথা হলো, আমরা প্রসাদ পেলাম, অপূর্ব সুন্দর প্রসাদ হয়েছে। আশ্চর্য কি, আশ্চর্য এটাই যে নিয়ম সেবা মাসে নিয়ম সেবা ব্রত করছে না, যে ব্রত থেকে বাইরে রেখেছে নিজেকে, যে আমি করব না, হ্যাঁ এই সমস্ত তেল নুন টুন সব ছাড়া, এই সমস্ত হলুদ টলুদ ছাড়া, খুব কষ্ট বুঝলেন। তারপরে 9টা সবজি, ও তা আরো যন্ত্রণা। যেগুলো যেগুলো ভালো খাই ওগুলোই বাদ। বরবটি, পটল, হ্যাঁ পটল ভাজা যে কি স্বাদ, আর সেই পটলের তেল দিয়ে মেখে গরম ভাত, এই সময় আবার বন্ধ হয়ে গেছে। তো এ তো মানে বড় যন্ত্রণা। কিন্তু যে ব্রত করেনি সেও যদি একবার কোনোরকম ভাবে ওই ব্রত করেছে যে মানুষগুলো, তাদের সঙ্গে বসে একবার ওই ব্রতের প্রসাদটা পায়, এতেও তার কর্মঘরে যুক্ত এক হয়ে গেল। কেন? এটা ভালো কর্মের মধ্যে একটা, এটা ভালো কর্মের মধ্যে একটা। আরে কেউ যদি অজান্তে মদ খায় তার নেশা হয়ে যাবে, তা কেউ যদি নিজের অজান্তেও হরি কথা শোনে, প্রসাদ পায়, এতেও তার ক্রিয়া হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনাকে শুনতে থাকতে হবে। আপনি লাইনে দাঁড়িয়ে থাকুন না, যে কোনো একদিন ডাক আপনার আসবে, নেই আসবে, আসতেই হবে, কিন্তু লাইনে দাঁড়াতে তো হবে। হ্যাঁ, লাইনে দাঁড়াতে হবে। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, হইবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। যদি না বুঝেও শোনে, এই যে দুর্গা পুজো হয়ে গেল কদিন আগে, আবার কালী পুজো আসছে। আমি তো ঠাকুর দেখতে বেরিয়ে কলকাতার অর্ধেক প্যান্ডেলের ঠাকুর আমি বুঝতেই পারিনি যে কিরম ঠাকুর দেখছি। প্রথমে যখন প্যান্ডেলের মধ্যে ঢুকলাম, ঢোকা মাত্রই অন্ধকার, নীল আলো, কেন মনে হয় রাক্ষসের গুহায় ঢুকে পড়েছি, সব অন্ধকার। যে ভলেন্টিয়ার বসে আছে ওকে গিয়ে বললাম, দাদা এসব অন্ধকার কেন? বলছে আলো জ্বালিয়ে দিলে আমাদের শিল্প সত্তা নষ্ট হয়ে যাবে। ওরে শিল্প রে, মা দুর্গা যেখানে আছে সব অন্ধকার দূরে যাবে, তা না হয়ে প্যান্ডেলের ভেতরটা অন্ধকার। বলে ওই সোজা এগিয়ে যান, কার গায়ে ঠুকু খাচ্ছে, কে কার ফোন চুরি করছে, কে কার কানের দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তার কোনো ঠিক নেই। ঠেলা গোজা করতে করতে, ঠেলা অন্ধকার তো, নীল আলো জ্বলছে, ঠেলা গোজা করতে করতে যদিও মায়ের সামনে গিয়ে পৌঁছলাম। এ তো অদ্ভুত দুর্গা। হ্যাঁ, মা দাঁড়িয়ে আছে, দুটো পা কে যাবে ফাঁকা করে দেয় এরকম ভাবে, যেন মনে হয় পিটি করার জন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে। মা দুর্গা পিটি করছে, দুটো পা ফাঁকা করে দাঁড়িয়ে আছে। এ কিরম দুর্গা, এরকম তো দেখি নাই কোনো। যে ব্রাহ্মণ ঠাকুর বসেছিল তাকে বললাম, ঠাকুর মশাই এরকম দুর্গা ঠাকুর কেন, এরকম উদ্ভট? বলছে বেশি কথা বলবেন না, এখন থিমের দুর্গা, থিমের দুর্গা, থিম এসে গেছে। আসল দুর্গা লুকিয়ে পড়েছে, থিম এসে গেছে। ছোটকাল থেকে আমরা যে দুর্গাকে দেখে অভ্যস্ত হয়েছিলাম,
মহিষাসুরের পিঠে চেপে 10টা হাত নিয়ে ত্রিশূল নিয়ে এই যে বধ করতো, যাকে আপনারা বাংলা কথায় 8 চালার ঠাকুর বলে বলেন, সে ঠাকুর এখন আর নেই, এখন থিমের ঠাকুর এসে গেছে। অর্ধেক জায়গায় ঠাকুরের ভাব বোঝা বড় ভাব, যে ঠাকুর রেগে আছে না আমাদের উপরে খুশি হয়েছে। দুর্গাপুজোর আগেই একবারে বৃষ্টি হয়ে কলকাতায় অর্ধেক দুর্গা বিসর্জন হয়ে গেছে। হরি বল হরি বল। হ্যাঁ, এটা মায়ের দোষ নয়, আমাদের কর্মের দোষ। বোধনের আগেই মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে। আমরা এমন কর্মে লিপ্ত হয়েছি, মা আর আমাদের মাঝে থাকতে চাইছে না। কি করে থাকবে? চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আপনাদের দিয়ে গিয়েছেন, আমাদের দিয়ে গিয়েছেন, জগৎবাসীকে দিয়ে গিয়েছেন, হরিনাম মানুষ করবে। মহাপ্রভু বলছে বিনা পয়সায় এনে দিলাম, এত সুন্দর কাজের জিনিস দিলাম, কাছের জিনিস দিলাম, মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়েছি। আরে করোনার চলে যাওয়ার পরে তখন সরকার মানুষের ঘরে এসেছে, দুয়ারে সরকার চলে যাওয়ার পর। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এত কিছু করে হরিনাম দেওয়ার পরেও যদি আমি না গাই, সে দোষটা নিজেকে নিতে হবে, অন্য কাউকে দিলে হবে না। কাকে দেবে? হ্যাঁ, মনে রাখবেন, এই শরীরটাকে দেখছেন না, এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে জিহ্বা, এই যে হাত, এরা সবাই মিলে ঝগড়া করছে। চোখ বলে আমি যদি না থাকি দেহের কি দাম আছে, দেখতে পাবে না কিচ্ছু অন্ধকার। মুখ বলে আমি যদি না খাই শক্তি পাবি না, চলতে পারবি না। জিভ বলে আমি যদি স্বাদ তোদেরকে না বলে দিই তোরা বুঝবি কি করে কোনটা তেতো আর কোনটা বিষ। পেট বলছে আমি যদি জমা না করে হজম না করি তো শক্তি পাবে কোথার থেকে। হাত বলছে আমি যদি না খাটি তো মুখে উঠবে কোথার থেকে। নাক বলছে আমি যদি নিঃশ্বাস না নেই তো বাঁচার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সবাই এক এক করে বলছে, সবাই এক এক করে বলছে, সবাই চুপ করে বসে আছে। এমন সময় সবাই তাকিয়ে দেখছে এই অন্তরের মধ্যে যে আত্মাটা আছে ও কিছু বলছে না, গালে হাত দিয়ে বসে আছে, ও সবার ঝগড়া শুনছে। ওকে গিয়ে সবাই মিলে বলছে ভাই তুমি কিছু বলো, আমরা সবাই বলছি। বলে না আমি আর কি বলবো, আমি তো বলতে গেলেই ও মরে যাবে। মানে বুঝলাম, মানে আত্মা বলছে আমি যদি বলতে যাই যে আমি থেমে গেলে তোমরা চলবে কি করে, হৃৎপিণ্ড বলে। এটা যে মুখ ফুটে বলবো, এটা বলতে গেলেই ও যাকে নিয়ে বলবো সেই তো মরে যাবে। ওই জন্য কিছু না বলাই ভালো, আমি চুপ করে বসে থাকি, আমার নিজের কাজটা করতে থাকি। যারা ভক্ত হয়েছে কত লোকে টনটিটকিরি কাটছে, কত বাজে কথা বলছে, কত কটু কথা বলছে, ভক্ত মালা করে যাচ্ছে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করে যাই। তুমি একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন থেমে যাবে। আমি থামলে চলবে না, আমাকে হেঁটে এগিয়ে যেতে হবে। আমি থামলে চলে? যে বাড়ির মা সে সকলের সঙ্গে ঝগড়া করে, বাড়িতে স্বামী, ছেলে, বৌমা সবার সঙ্গে ঝগড়া, মা কিন্তু রান্না থামায়নি, খুন্তি নেড়ে যাচ্ছে, ঝগড়াও করছে, খুন্তিও নাড়ছে। মা জানে আমি যদি খুন্তিটা থামিয়ে দেই সকলের পেট থেমে যাবে। ওটা থামালে চলবে না, গায়ে জোর পাবে তবে তো ঝগড়া করবে নাকি। নাড়তে থাকতে হবে। আমিও সবাইকে বলছি নাম করতে থাকতে হবে, করতে থাকুন না। সবাইকে নিরামিষ খাওয়ার দরকার নেই, আমি একবারও বলবো না সকলে নিরামিষ খান, সকলে একাদশী করুন, আমি বলবো না। কিন্তু আমি এইটা বলবো নাম করতে থাকুন, বন্ধ করবেন না, কোনো বাধা নেই। ধোয়া কাপড়ে করবেন, বাসি কাপড়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, ঘুমোতে যাওয়ার সময় করবেন, বিয়ে বাড়িতে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, অন্নপ্রাশন বাড়িতে করবেন, নাম করবেন। নামকে এমনভাবে নিজের মধ্যে বসিয়ে নেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না চলে যায়। সেইটা যদি আপনি করতে পারেন, আপনি একদিন না একদিন নাম ধরে রাখতে পারলে নামই আপনাকে কৃপা করতে বাধ্য হবে। আর যেদিনকে নামই আপনাকে কৃপা করবে, আপনার পথটা পরিষ্কার হয়ে গেল। কেন বলুন তো? আসার পথটা পরিষ্কার করেই এসেছি, যাওয়ার পথটা পরিষ্কার করবেন না? চলে তো যেতেই হবে, আজ নয় কাল। যাওয়ার পথটা পরিষ্কার থাকলে আমার যেতে সুবিধে হয়, একটু আটকে থাকার ভয় নেই। বৈষ্ণব মহাজন লিখছে, যেটা আমি বললাম এতক্ষণ ওটাই কি, ওগো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে
যে গৌরাঙ্গের না তারে মুই যাও বলি তারে মুই যাও বলি হারি গগুনেতে ঝুরে অগণিত লীলা তাহে সুরে ওরা গগুনেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে সেজন ভকতি অধিকার সেজন ভকতি অধিকারী গৌর জানলে সব জানা হল ওই না গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হল আমাদের গৌর জানলে সব জানা হলো ওগো শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো ওদের শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে সব জানা হলো বলি ধরো গৌরের চরণ ধরো ওরে গৌর জানলে সব জানা হলো যদি ভববন্ধন মোচন করিতে চাও মন গৌর জানলে সব জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে জানা হলো ওই গৌর চরণ শরণ বিনা গৌর জানলে সব জানা হলো মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে সব জানা হলো ওই যে গৌর চরণ গৌর জানলে সব জানা যাবে গৌর চরণ ধরো সবাই ওরে গৌর চরণ ধরো সবাই সেজন ভকতি অধিকার সেজন ভকতি অধিকারী আর সে যেন ভক্তি অধিকারী সে যেন ভক্তি অধিকারী আপনি যদি ভগবানকে ভালোবাসেন বিনিময়ে ভগবানের কাছ থেকে ভালোবাসা পাবেন। ভগবানকে ভালোবাসতে গেলে অনেকে আমার প্রশ্ন করে, দাদা আপনি কি ভগবানকে দেখেছেন? না না,
যে ভগবানের দর্শন পেয়েছে সে আর জাপানে হোক, ধুতি পাঞ্জাবি পরে এই দক্ষিণ 24 পরগনা কীর্তন গেয়ে বেড়াবে না, সে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো মানুষকে বোকা বানানোর জন্য বলা। তাহলে ঈশ্বর দর্শন কি কেউ পায় না? বলে পায়। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি যে মায়ের দর্শন পেয়েছেন, মাকে কেমন দেখতে একটু বলা যায় না? যখন নিয়ে কথা বলেছে, হ্যাঁ, তো রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেকে কাছে বসিয়ে বলছেন, বাবা শোনো, আমি যে মায়ের দর্শন পেয়েছি, তোমাকে যদি বলি মা কেমন দেখতে, তুমি কি বুঝতে পারবে? কেন পারবো? আহা, আমি অঙ্ক বুঝি, বাংলা বুঝি, ভূগোল বুঝি, বিজ্ঞান বুঝি, ইতিহাস বুঝি, বিদেশ থেকে ইংরেজি ভাষা এলো ভারতবর্ষে সেটা পর্যন্ত বুঝি, আর আমি ঈশ্বর দর্শন কেমন হয়েছে বুঝবো না? আপনি বলছেন কি করে? রামকৃষ্ণ পরমহংসদেব তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই যে বাড়িতে থাকিস, তোর নাকি অনেক পয়সা কড়ি আছে শুনেছি। হ্যাঁ, ওটা মোটামুটি ওই যে আপনি যাকে মা বলেন, আপনার মায়ের কথাই যদি ধরি, আপনার মায়ের ইচ্ছায় আমার অনেক সম্পত্তি পয়সা আছে। বাহ, তা তুই কিসে করি আমার কাছে এলি? কেন ঠাকুর, একটা সাইকেল কিনে দিই, জানো সাইকেল, ওই সাইকেলটা চালিয়ে তোমার কাছে চলে এলি। হরি বল, হরি বল। তো রামকৃষ্ণদেব বলছেন, সাইকেলটা কি এমনি এমনি চললো না, তুই চালালি? এই কি বলছেন আপনি? সাইকেল এমনি এমনি চলে? হ্যাঁ, চড়তে হয়, আমার এদিক ওদিক টলমল টলমল করে, ওর টলমলটাকে ঠিক করে ধরে রাখতে হয়, যাকে ইংরেজিতে ব্যালেন্স বলে। ধরে রাখতে হয় তো, না ধরলে তো উল্টে পড়ে যাবো। রামকৃষ্ণদেব বলছেন, ওই কি ধরে বললি? ওই টলমলটাকে? বলে হ্যাঁ, ওই 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 সাইকেলের মান বলে আর কি, ব্যালেন্স বলে। ওই হ্যাঁ রে, ওই মানটা একটু দেখাতে পারিস? শিষ্য বলছে, এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে আমি পাগল নই রে, তুই পাগল। সাইকেলের ব্যালেন্স কি দেখানো যায় ঠাকুর? ওটা অনুভব করতে হয়। বলে উত্তর তো তুই দিচ্ছিস, আমাকে বলছিস কেন? নিজে ঈশ্বরকে দেখে কি অপরকে দেখানো যায় রে? ওটা অনুভব করতে হয়। তোর অনুভব নাই তাই তুই দেখতে পাস নাই, আমার অনুভব আছে তাই আমি দেখতে পেয়েছি। যে দেখতে পেয়েছে সে কোনোদিন বলবে? সে কোনোদিন বলবে না। মনে রাখবেন, জীবনে জীবনে যদি প্রকৃত সুখী হতে চান, শান্তিতে থাকতে চান, কাউকে না জানিয়ে সুখ ভোগ করুন। আপনি বড় একটা বাড়ি তৈরি করবেন, মনে মনে ঠিক করলেন, কাউকে জানাবেন না, আগে তৈরি করুন তারপরে জানাবেন। আপনি যদি তৈরি করার আগেই লোককে জানিয়ে দেন, আর তৈরি করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? আপনার সুখে আমার হিংসে হয়, আর আমার এই হিংসেটাই আপনার সুখের পথে বাধা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই জীবনে একা একা সুখী থাকতে শিখুন। বাড়িতে একটা ভালো খাবার রান্না হয়েছে, পাড়ার লোককে বলে বেড়াচ্ছেন কেন? আগে বাড়িতে খান, তারপরে গিয়ে বলুন। আগেই যদি জানিয়ে দেন, খাবারের স্বাদ আর পাবেন না। তাই আগে খেয়ে একটু আস্বাদন করবেন। হ্যাঁ, ঠিক জীবনটা সেইভাবেই চালাবেন, সেইভাবেই চালাবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আমার ভালো দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। আরে অন্যায় করে যে শাস্তি ভোগ করে তাকে বলি প্রজা, আর যে অন্যায় করে কিন্তু নিজেই নিয়ম ভাঙে আর শাস্তিও ভোগ করে না, তাকে বলি রাজা। কেন? রাজাই তো প্রজাকে দেয় সাজা, রাজার হয় না সাজা। আপনি নিজেকে যদি ভালো রাখতে না পারেন, আপনাকে ভালো রাখার দায়িত্ব কারণ নয়, কারণ নয়। লক্ষ্মী পুজো চলে গেল সোমবার দিন, আজকেও লক্ষ্মী পুজো তিথিটা এখনো উদযাপন হচ্ছে, অনেকের বাড়িতে পুজো হয়েছে। গতকাল আমাদের কীর্তন ছিল এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও। মনে রাখবেন, আমরা মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মীকে তুলে বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে মা পুজো হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে যে বৌমাকে আপনি এনেছেন, আপনার ছেলের বিয়ে দিয়ে যাকে আনলেন, সে বৌমাকে দিনরাত গালমন্দ করছেন, হেলাছেদ্দা করছেন। আপনি কি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী সুখে থাকবে? না, নেই। মায়ের পেট থেকে যে মেয়ে সন্তানটা জন্মেছে, ও তো আপনার ঘরের আসল লক্ষ্মী, ওকে একটু ভালোবাসা দিন। হ্যাঁ,
মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের আশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করে পুত্র লাভের নেশায়। তাই গৌর হরি বল হরি বল। আগে জ্যান্ত লক্ষ্মীকে সম্মান করো, তবে মাটির লক্ষ্মী এমনি সন্তুষ্ট হবে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি ব্যক্তির জীবনে একটা জঙ্গলের সিংহ যে, তারও জীবনে একটা নিয়ম আছে। আমরা মনুষ্য জীব, আমাদের জীবনে সেটাও নাই, ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। লক্ষ্য কি? তাকান, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, দুগ্ধদান মাতালের লক্ষ্য দেখি মদের ও সন্ধানে। মোদের সন্ধানে লক্ষ্য নেই। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। লক্ষ্য নেই। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যদি পেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই। মোরা দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারণ চতি ঘৃণ্য, ভিন্ন কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, মানি যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। এইটা লক্ষ্য। আপনি সব করবেন, পড়াশোনা করব, বড় হব, রোজগার করব, সংসার গোছাবো, বাড়ি করব, গাড়ি করব, লক্ষ্যটা তার চরণের দিকে থাকবে। এক না একদিন ঠিক পূরণ হবে। লক্ষ্য রাখতে যদি পারি, লক্ষ্য বস্তুর কাছে পৌঁছেও যেতে পারবো। আর লক্ষ্য যদি না থাকে, তাহলে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, যে ঘোড়া যুদ্ধ করে সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না। যুদ্ধের ঘোড়া কখনো বরযাত্রী কাঁধে নিয়ে বেড়ায় না। যুদ্ধের ঘোড়া আলাদা, আর যে ঘোড়াটা বিয়েতে বরকে কাঁধে নিয়ে যায় সেটা আলাদা। হাতি যখন ছোট থাকে না, ওর মালিক একটা মোটা শেকল পরিয়ে রাখে ওর পায়ে, তো ছোট হাতি তো টান দেয়, শেকলটা ছিঁড়তে পারে না, শক্ত আছে তো। হাতি যখন বড় হয়ে যায়, ওই একই শেকল তখনও ওর পায়ে পরিয়ে রাখে। হাতি কিন্তু চাইলেই আস্তে করে টান দিলে ওটা চট করে ছিঁড়ে যায়। হাতি টানে না, হাতি জানে শেকল পরানো আছে, ছিঁড়তে পারবো না। আমরা যখন জন্ম হয়েছি, জন্ম হওয়ার পরেই একটা মায়ার শেকল গলায় পরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলেই অনায়াসে টেনে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন তো ছোট আমরা, শক্ত থাকে, পারি না। এখন বড় হয়ে গেছি, চাইলে ছেঁড়া যায়, কিন্তু মনে ওই হাতির মতো ভাবটা বসে আছে, মনে হয় পারবো না, তাই নিয়েই ঘুরে বেড়াচ্ছি, নিয়েই ঘুরে বেড়ালাম। লাভ কি হলো? হ্যাঁ, সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ জীবনে 80 বছর বয়সে যে কর্ম করতে পারে না মানুষ, ভক্ত প্রহ্লাদ 8 বছর বয়সে করে জগৎজীবকে দেখিয়ে দিয়েছে। 50 বছর বয়সে যে কর্ম আমি করতে পারবো না, চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। 70 বছর বয়সে আমি যে কর্ম করতে পারবো না, বিবেকানন্দ 24 বছর বয়সে সেই কর্ম করে দেখিয়ে দিয়েছে। একটা 18 বছরের মেয়ে যে কাজ ভাবতে পারে না, ঝাঁসির রানী লক্ষ্মীবাই 20 বছর বয়সে সেই কর্ম করে জগৎকে দেখিয়ে দিয়েছে। জয় গৌর হরি বল হরি বল। আপনার ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে যদি সৎ হয়, ইচ্ছে যদি ঊর্ধ্বগামী হয়, আপনাকে টেনে নিচে নামানোর ক্ষমতা কারণ নেই।